প্রজেক্টের জন্য এসে আমাকে হয়তো বা বলে যে আপনার কাইজার বা ইন্টার্নশিপ দেখেছি, ওর কাছে গিয়ে হয়তো বা বলে আপনার মহানগর দেখেছি। সো এটা অহরহ, এটা স্পেসিফিক কিছু না। আমি একা গেলে দেখা গেলো ওর প্রজেক্টের কথা এসেই বলছে, আবার ও একা বের হলে আমার প্রজেক্টের কথা এসে ওকে বলছে। না, ওরকম কোনো প্ল্যান ছিল না। প্ল্যান করে অবশ্যই কাজটাকে ছোটোবেলা থেকে দুজনই খুব ফ্যাসিনেশন ছিল কাজটার প্রতি, খুব ভালো লাগা ছিল। আনপ্ল্যানভাবেই চলে আসা, প্ল্যান করে কিছু হয় না। মার অভিনয়, মা তো অভিনয় বেশি করে, সেই জন্য মাকে স্ক্রিনে বেশি দেখা হয়। মা অনেক ভ্যারাইটিস রোল করেছেন, তো মার অভিনয় অনেক ইন্সপায়ার করে। আপনাদেরকে সেই হিসাবে খুব বেশি দেখা যায় না কেন কাজে অভিনয়? ওই যে অনার্স ফাইনাল ইয়ারে পড়ছি, দুটো কঠিন কাজ একসাথে করা আমাদের অত মেধা নেই আমি মনে করি, তো একটা একটা করে করছি। আচ্ছা ভাই, আপনাদেরকে পড়ালেখা শেষ করে কি জব করতে ইচ্ছুক নাকি অ্যাক্টিং করবে, কি প্ল্যান? না, বললাম যে এই কাজটাকে ভালোবাসি, এই কাজটাই করার চেষ্টা করব, দেখি শিখে আরও ম্যাচিওরভাবে অ্যাক্টিং করার চেষ্টা করব। যারা আপনাদের সমবয়সী যারা অ্যাক্টিং করতে চায় বা অ্যাক্টিংয়ে আসতে চায়, তো তাদেরকে আপনাদের জায়গা থেকে পরামর্শ কী থাকে? আমি মানুষের পরামর্শ নেওয়ার জায়গাতে আছি, আমরা এখনো পরামর্শ দেওয়ার মতো জায়গায় আমরা সেই জায়গাতেও যাইনি, সেই ম্যাচুরিটিও আসেনি যে আমরা অন্য কাউকে পরামর্শ দেবো। অন্য কারো পরামর্শ থাকলে আমাদেরকে অবশ্যই দিতে পারেন। তারপর বলেন, আপনার কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ। একটু চলো।